আলু আনবে না আলু বুঝলে হয়ে লাই কলম শাক Ada ki mas mana? Sino? Kasan ada ki mas? Pudi mas na goina mas. Goina mas. Ada ki mas? Ki mas ada. Kunda dia. Ada canda mas. Ada goina mas. Sudah taki mas. Taki. Taki mas. দিলে হাতটা জ্বালাই মা সকলটা নমস্কার, কেমন আছেন? এই যে কলমি শাক আনছি বুঝছেন, হ্যাঁ কয়টা গুড়া মাছ দেখাবেন নিকা। তবে এই কলমি শাকগুলো না আমার কাছে ভালো লাগে, অনেকের কাছে কেমন লাগে জানি না। বিশেষ করে আমার শাশুড়ি বেশি পছন্দ না, কয় কলমি শাক খেলে নাকি হজম হয় না। কিন্তু এই কিছুদিন আগে ওই যে কেশবপুর গেছিলাম, যে তারই যে পাশে আর একটা গ্রাম গুচ্ছ গ্রাম, হ্যাঁ বর্ষা মাসে তাদের জীবনটা বাঁচে রাখছে এই কলমি শাক। চাল নাই ভাত নাই, এই কলমি শাক সেটাও খেয়ে বেঁচে রয়েছে। তো মানুষ যখন খাদ্যের অভাবে পড়ে কি খেয়ে কি নিয়ে বাইসা থাকে তা তো আমার অন ক্যামেরায় দেখেন। তো আমরা দেখেন শখে ছোটো মাছ দিয়ে কলমি শাক খাওয়ার নিয়ে আনছি, কিন্তু ওনাদের এই কলমি শাক খাওয়ার কষ্টটা দেখে মানে খুব খারাপ লাগছিল। তো আমি যামু ওনার বাড়িতে, আবার একটু যামু। মা তাহলে এই যে এই মনে কিছু নিয়ে না, আমি কই যেটা ওই আপনার বেশি পছন্দ না নাকি? না না পছন্দ আছে। ইয়ার আগে যে কইলেন আমরা গোসাইয়ে তার বেশি পছন্দ করে। কেরা? আমরা গোসাইয়ে গোসাই বেশি পছন্দ করে। হ্যাঁ কলমি শাক গাওয়ানোর দেয়। আখে চলবো? তোমার চল না, না চললেও চালিয়ে যাও। তাহলে ওই ছোট মাছ দেখি চরচরার মতো। তবে মাইজ অনুরোধ, এই যে হাত জোর করে করো, জোর করে কই, হ্যাঁ এই কি চান ওই শাকটা যে রানবেন পুইরে ভাই যে খড়খড়া বানাবেন না, হ্যাঁ ওটা জানি শাকটা তাজা তাজা থাকে। তো আমি যে গত যে সপ্তাহে দেখছিলেন যে আমি এই আপনার গিয়া পুলক দা অর্থাৎ ডাক্তার পুলকের আমি একটা ত্রাণ দিয়েছিলাম কেশবপুর এবং গুচ্ছগ্রাম। ওই ত্রাণ দেওয়ার সময় আপনারা একটু ভিডিওর মধ্যে সবসময় একটু লক্ষ্য রাখেন আমি কারে কারে দেই, কোন কোন ব্যক্তিরে দেই, হয়তো অনেকেই রাখছেন। তো এইখান থেকে 3 জন ব্যক্তি আমি সিলেক্ট করছি। তো সিলেক্ট করছে সেই পুলক দাই। 3টা ব্যক্তির মধ্যে কোনজন যে প্রথমে যে ওই যে বলছিলাম না কলমি শাক খেয়ে বাইচা রয়েছে, টান দেওয়ার সময় গেছিলাম পিছনে ওই যে আগুন জ্বলতেছে প্রথম এবং ঢেউয়ে বাড়িঘর ভেঙে যাইতেছে এই দক্ষিণ সাইড থেকে, হয়তো আপনারা দেখছেন। তো ওনার বাড়িতে মূলত ওনার স্বামী এলো অসুস্থ আর কি, ওনার কি বলে প্রতিবন্ধী টাইপের হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, ঘরেই থাকে। তো ওনার জন্য দাদার মনটা খুব খারাপ লাগছে। তো দাদাই আমার বললো যে বিনয় ওনার জন্য আবার কিছু দাও তুমি।
তো কিছু কাপড় চোপড় এবং একটু ভালো খাবার দাবার আর কি যাই একটু বেশি করে দিম। আর একটা পরিবারের লোক ওই দেখছিলেন যে ওনাদের বাড়ি ঘর রাইখে আর এক বাড়িতে গেছে, কারণ ওনাদের বাড়িতে জল উঠছে। একটা মেয়ে বয়স প্রায় 17-18, হ্যাঁ, হয়তো মেয়েরা ত্রাণ নিল, দেখলেন একদম নিরীহ নির্জীব মনে একটা মেয়ে ত্রাণ নিছিল। হ্যাঁ, ওই ওনার বাবা হলো প্যারালাইসিস, তো ওনার জন্য কিছু বরাদ্দ করছি। আর একটা বরাদ্দ করছি, দেখছেন যে গোবিন্দ দাগো বাড়ির পাশে কয়েকজন যে মহিলায় নিল, তার মধ্যে একটা বৃদ্ধ মহিলা, চোখটা অন্ধ, পিছনের সাইডে অসুস্থ, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, পিছনের পিঠের পিছনের সাইডে ইনফেকশন, বুড়া মানুষ একবারে। উনিরা দুইজনই স্বামী স্ত্রী, স্বামীও একদম বৃদ্ধ হয়ে গেছে, সেও বৃদ্ধ, অথচ বুড়া বয়সে রান্না বান্না করে খাওয়া লাগে, কিছুই নাই সয় সম্পদ, মেশিটা ওটা দেয় তাই চলে। তো বন্যার সময় কেরা কয়দিন দেয়, তো ওনার জন্য কিছু বরাদ্দ করছে। তো এই মিলিয়ে আমি যাবো আজকে গোচ্চগ্রাম, আর ওটার নাম বলে এলো কি ওই কেশবপুর। তো দাদা রিকোয়েস্ট করছে যে তুমি ওদের লিগে কিছু বরাদ্দ করে দাও। কি নিয়ে আসেন আবার আজকে? হ্যাঁ, শাশুড়ি তো বাড়িতে। মা যাইছে, টিয়া পয়সা পাই নাকি আপনার কাছে? এই যাইছে, দেখে যান। ডাকে শুনেন না। এদিকে কি ওই সেল দিয়ে পটল রাখবেন? খারান এনে কতটি সেল এনে করছে? কতটি? কে কি এর বাচ্চাটা? এক পা কি এর এনে এক পা? এক পা না তো কত দিই, 250 গ্রামেরও বেশি চাল। হ্যাঁ, আপনি কয়টা বইরা দিচ্ছেন? ডিব্বাটা আমরা 60 ডিব্বা সহ 1 কেজির উপরে। তাহলে তাহলে আপনার 250 গ্রামের উপরে না? তা আপনি 250 গ্রামের, আচ্ছা 250 গ্রামের চালের দাম কত? আমরা 10টা ডিব্বা নেই দোকানদারা। 10টা ডিব্বা নেয়। 1 কেজি চালের দাম 60 টাকা করে কিনি, আর আপনি হলো 10টা ডিব্বা, এই 250 গ্রামের উপরে চাল 10 টাকা করে ডিব্বা না? সেইগুলা দাম আপনি পটল রাখবার গেছেন। দেখছো আকি সংসার কেমনে কি করবানছে বাবা? আহেনো এহেনো এই ইংনা কি যা প্রায় আধা কেজি চাউল দিয়ে হেডের দাম ধরবো, মনে করো যে এই 250 গ্রাম, যার দাম দিল 10 টাকা, 40 টাকা চাল আছে। আমি ব্যক্তি চাল কিনুম, ওই যে আজকে এই যে ইয়ে যাম না, ওই সাহায্য করবার যাম না, ইয়ে পুলকদার, আজকে এই যে এডির চাল কিনুম হলো 40 টাকা আহুক। এই মুরব্বী, আপনারা কি চাউল বেচেন? হ্যাঁ, কত করে কেজি? 250 টাকা ধরা। আমি বুঝে না, কেজি তেলে কত করে? কেজি কত হবে? 50 টাকা কেজি। 50 টাকা কেজি। আপনি মার কাছ থেকে কত করে কেজি কিনলেন? এমনি 10 টাকা। তাহলে 40 টাকা কেজি বললো না? এই কি চান হিসাবি? এই কি চান? দায় দোকানদারা তো রাখি না, লাভ করতো না। লাভ তো করবো, কিন্তু আপনার এটা কি কোন হিসাবে আপনি সেল দিলেন? 1 পট সেল দিছে, 1 পটে কি প্রায় 250 গ্রাম, 300 গ্রাম চাউল। আপনি দেখেন 500 টাকা কত? 250 গ্রামের উপরে চাউল না? হ্যাঁ, তাহলে এর চালের দাম কত পড়ে? এই যে বাহুরে নিয়া পরে মাপলে 10 গড়ের চাল কমে বাড়ে না। আপনি এনে মাইপা দেখেন, 10 গড়ের চাল এনে মাইপা দেখেন, একটু মাপেন এনে কত টাকা? 2.5 দরা চাল দিছে এক ব্যক্তি, পরে 100 চাল কম বলে সমান দেয় না। না একজনে ডিব্বা দাম কি ব্যবসা রে। আচ্ছা শুনেন,
আপনার এই যে মা এই হোটেলটা বাড়ি বড় 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 ওই যে হুটা বড় লোক না বাদ দেন এই যে বড়টা হ্যাঁ ওই যে বড়টা মুখটা সাহা এই যে বড় খান দেখো দাদা ভালো থেকে এই যে বড়টা ওই যে মুখে উঠা আর এই যে বড়টা হাই রে দেখে না রে হ্যাঁ এই যে মা হ্যাঁ এই কিসান আপনার ঘরে চাল যেটি আছে সিদ্ধ করা চাল যেটি আছে 40 টাকা করে দাম দিয়ে আমি বানছি যেহেতু বেচছেন তাই না আপনি আমি ইয়ে যাম না ওই দোকানদারের কাছ থেকে আমি চাল কিনবার চাই না আপনি যেটি আছে চাল দেন আপনি চাল পরে কিনে নিন দোকানের কাছ থেকে সমস্যা নাই কি ঠিক আছে আমার চাল হলো 60টা 70টা চাল কিনো নাকি আমি এক দিবস 58টা 60টা চাল কিনো নাকি আমি তাহলে কি অযথা এতটা কি পার যাব কে এক দিবস তোমার শ্বশুরে টগাইয়া দিতেছি না আমি এলে আমার বাইব আমি কোনো সময় এত লাভ নিয়ে নিয়ে বেশি মানে কোনো কিছু বেচতে আইলে হয় খালটাই না রাখবো টিয়া না থাকলে সেল দিয়ে রাখবো কত খেতে দিন না আধা কেজি কমসে কম সেল হবো যার দাম হলো 30 টাকা এই হিসাব করে সংসার করে তো আজকে সংসারের অবস্থা এমনি তো না সংসার ধ্বংস রয়েছে বড় শ্বশুর আর এখন তা আর এখন তা গো সারাদিন পরে আমার তখন লাগে আমি বলো সংসার ধ্বংস হয়ে গেছি আয়ো যে শক্ত হচ্ছে গরম দেখে রাখলাম কি কি দেখা দাম না মাছ ধরাম তো আমার নেই খালি কি ফুল দা ডাক পারে তা শুনে না কি তাকো মা আমি লোকে রাগারাগি করলে মেয়েছে আমার বকে আমি বুঝছেন এই হিসাব তারা চলবার গেলে না রাগ উঠে আপনি যেমন দিনে 16টা করে 17টা করে পান খান কে 3টা পানি কি দিন চলে না আমি খাইলে হিসাব গো জামাইয়ের হিসাব শ্বশুরের হিসাব নির্বাচনের হিসাব আমাদের হিসাব ধরো একটা কথা কই মা এই হিসাব করে চলা ভালো বে হিসাবই ভালো না আর হিসাবের মধ্যে স্বচ্ছতা না থাকলে ওই হিসাবের কোনো মূল্য নেই আমার বাবা তো সব সময় কয় বিনয় রে আমি আজকে 40 বছর ধরে সংসার কইরা কিচ্ছু বুঝলাম না সংসারের কোন এক পরি ধরে নিয়েছিলাম খালি ফকফকা সুন্দর কিন্তু গুণ নাই আপনি চেহারা দেখে আমাকে বাবা পাগল হয়ে নিয়েছেন কিন্তু আইনা তো দেখে সংসার খালি উড়াল চন্ডি হয়েছে গা
কান্দিস না, কান্দিস না। বাচ্চারা কান মাছে দেখো না। তুমি একটু বলে এলো আমরা কাজ করতে না মাল যদি রাখো দে দে, থ্যাংক ইউ। এনে নিয়ে আহেন কি মাছ রাখতাম নাউরি রাইকা দেন, আমি যে বসি ধরুন। খাইছত 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 কালকার নাগাল কিন্তু তোরা ফিট করে দিমু। আমি তোর কান্দা কেমনে থামামু ক? আমি কি তোকে কম দেই ক? তাও খালি গেনার গেনার পারস। Udah, orang kau datang sih. এটা কাম একটু গুছিয়ে করন যায় না? কি হয়েছে? কিচ্ছু হয়েছে না। রাগ করো কে মানকে? রাগ করবারছে। কি দেখেন আমি দেই, আপনি দিলে বেশি পড়বো। আমি দিলে বেশি অল্প কথা নেই ফালাই দিল। ই বড়া ঠুস নিয়ে আহেন, ঠুস ঠুস নাই না বোতলের নিচে একটা বাড়ি দেন পড়লেও জানি ওই ওহানি দেয় রান্ধন যায় 2 দিন। ওই যে দেহ দেহি এই যে শুনেন এই দিয়ে মাছ নিন 1 মাস পুরা। হ্যাঁ 1 মাস এটা দিয়া। হ্যাঁ এই হান্ডি 1 মাস মোবাইলে দিন না চলতো তার কোনো কথাই আসেন না। রাইন্দা মাস মানে মুখের কথা কি হিসাবের কথা? এটা হচ্ছে মেহমান হিসাব বললে সব 100 টাকা তেল দিয়া 1 মাস জায়গা তাহলে সেটা দিয়ে রান্ধন যায়। তুমি এত কথা কও কে? মান্য এটা কথা কইতাছি না হিসাব যে ইয়া করো বেশি করার লাগে। তো এই তাল দেখে প্রতিদিন 2 সিটা 3 সিটা করে রাখলে কি 1 মাস যাইবো না? হ্যাঁ যাইবো। খাওয়ান লাগে খাওয়াটা তো বাদ দাও না, যে কো যে খাইতাম না খাওয়ান লাগবে না। আলু সিদ্ধ করছিলাম বদি বিচারটা দেখছেন? দেখছি অন্য আনছে মাছ আমারটা নিলে আমি বেটা নে বিচারি করব, বেটা নে বিচার করব। মহিলা তো মহিলার বিচারি থাকবো।